তো আগের ব্লগটা শেষ করার পর এই ব্লগটা শুরু করেছি। ঠাকুরের প্রসাদগুলো সব এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি, একদম ফাইনাল গোছানোটা আর কি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি উপরে গিয়ে আমি কি পরবো কি না পরবো সেটা সব রেডি করে রেখে আমরা যাব নিমন্ত্রণ বাড়িতে। আজকে কালী পুজোতে আমাদের পাড়ায় দুটো বাড়িতে আমাদের নিমন্ত্রণ, সেই দুটো বাড়িতে যাব, গিয়ে প্রসাদ দিয়ে তারপরে চলে আসব। কি কি পরবো কি না পরবো সব গুছিয়ে রেখে গেলাম। তো প্রসাদটা দিয়ে একটু কিছুক্ষণ বসে আমরা চলে এসেছি ওখান থেকে। এসে তারপর আমি রেডি হতে শুরু করেছি। আজকে আমার শাড়ি চুজ করাটা যে এতটা মানে বাজে ডিসিশন হবে আমি ভাবিনি। প্রথমে এই শাড়িটা পরেছিলাম, যেটা পরে আমার একদম অস্বস্তি লাগছিল প্রথম থেকেই। ঠিক করে পরতেও পারছিলাম না, আর ভীষণ গরম লাগছিল, আর মনে হচ্ছিল বস্তা পরেছি। তারপর আমি শাড়িটা চেঞ্জ করে এসেছি, আর পারছিলাম না তাই। কারণ শাড়ি পরা এমনি ঝামেলার ব্যাপার। তারপরে আবার যদি শাড়িটা পছন্দের না হয়, পরে কমফোর্টেবল ফিল না করি। তো সবাই এখানে বরণ করছে, মা চলে এসেছে, তারপর আমি শাড়িটা মানে এই কাজকর্মগুলো করে তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে এসেছিলাম। তো আমাদের পুজো শুরু হয়েছিল প্রায় 9:30টার দিকে। যেহেতু এখানে অনেকগুলো পুজো হচ্ছে তো একটু লেট করে পুজো হওয়ার কথাই ছিল। আমরাই বলেছিলাম যে আমাদের পুজোটা যাতে একটু লেট করে করে হয়। তো এখানে সবকিছু অলমোস্ট আমাদের প্রায় গোছানো কমপ্লিট, সবাই মিলে একসঙ্গে হাতে হাতে করছিলাম। বাই দা ওয়াই এটা হচ্ছে আমাদের বারোয়ারি পুজো। তো এবার প্রথমবার আমাদের বাড়ির পাশে হলো, তাছাড়া একটুখানি ভেতরের দিকে হতো। তো আমরা এবছর এসে সত্যি নিজেদের অনেক লাকি মনে করছি যে মায়ের পুজো আমাদের বাড়ির এত কাছে হচ্ছে। তারপরে এই দাদাটা মায়ের হাতে যে জিনিসগুলো থাকে সেগুলো সব দিয়ে দিচ্ছে, আর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপরে আমরা ফল বানাতে বসবো। তো যেহেতু রাত্রিবেলা পুজো সেই কারণে আমরা আগে থেকে ফল বানাইনি, ভেবেছি পুজোর সময় এখানে বসে বসে ফলটা বানিয়ে ফেলবো। তো এগুলো করার পর তারপর আমরা ফল বানাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো কিভাবে আমি আমার এবারের দীপাবলিটা সেলিব্রেট করলাম। তো সত্যি কথা বলতে আমি এত আনন্দিত কোনো জায়গা কোনো পুজোতে থাকি না, মানে এত হাসি খুশি এত আনন্দ আমি কোনো পুজোতে এখনো পর্যন্ত থাকিনি। কেন জানি না এবারের পুজোটায় আমি ভীষণ খুশি ছিলাম, আর আমার ভীষণ মানে এক কথায় বলে ফুর্তি লাগছিল ভীষণ। তোমরা দেখে বুঝতেই পারবে আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম আজকে ফানুস ওড়ালাম। তো এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। তো আমাদের পুজো একদম শেষের দিকে, পুজোর দিকে মন দিয়েছিলাম বলে তোমাদের আর ভিডিও সেরকম করে দেখাতে পারিনি। এখন 108টা প্রদীপ জ্বালিয়ে আমাদের পুজো এখানেই সম্পন্ন হবে। তারপরে পুজো টুজো করে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তো আমরা যারা উপোস ছিলাম তাদের উপলক্ষে খিচুড়ি রান্না করা হয়েছিল। তো সেই খিচুড়ি আমরা পুজো টুজো দেওয়ার পরে প্রসাদ খেয়ে উপোস ভেঙে আমরা সেই খিচুড়ি খেয়েছিলাম। তো যজ্ঞ টজ্ঞ করে আমাদের পুজো অলমোস্ট কমপ্লিট। খুব সুন্দরভাবে আমাদের পুজো মণ্ডপে তোমরা দুটো ব্রাহ্মণ দেখতে পাবে। তার কারণ হচ্ছে আমাদের এখানে যে মেন ব্রাহ্মণ তিনি তার ছেলেকে পুজো শেখাচ্ছিলেন। তো সেই কারণে তোমরা দুটো ব্রাহ্মণ দেখতে পেলে। আর এখানে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের সময় নাকি মাথায় তাপ লাগাতে নেই, তাই আমরা সবাই ঘোমটা দিয়ে বউ সেজেছিলাম। তো অবশেষে আমাদের পুজো সম্পন্ন হয়েছে, এখন আমরা খেতে বসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে, আর তোমরাও পুজো খুব সুন্দর করে কাটাও। কে কেমন ঠাকুর দেখলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো চলো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।